মোঘল আমলের অন্যতম নিদর্শন নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ দুর্গটি ১৯৫০ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিয়ে কিছু সংস্কার করা হয়। এরপর দীর্ঘ ৭৫ বছরে সংস্কারের আর কোনো ছোঁয়া লাগেনি। মূল ফটকের দরজা লুটপাট সহ দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারটি ভেঙে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে দুর্গের বাইরের নকশা খচিত বেশ কয়েকটি পিলার ও নির্মাণশৈলীও। খসে পড়েছে দেয়ালের ইট ও পলেস্তরা। প্রায় ২০ ফুট উঁচু সীমানা প্রাচীরের বাইরে বিশাল দিঘিসহ দুর্গের বিপুল পরিমাণ জমি দখলে নিয়েছে ভূমিদস্যুরা, যেখানে নির্মাণ করা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ অবৈধ স্থাপনা। এছাড়া জুয়ারি ও মাদক সেবীদের আড্ডা, মাদক বেচাকেনা, ছিনতাই ও অসামাজিক কাজসহ নানা অপরাধের আখড়ায় পরিণত হয়েছে দুর্গটি। এখানে দিন দুপুরে মাদক, ছিনতাই, ইফটিজিং এমন কোনো কাজ নাই যে এখানে হয় না। অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ভুয়া কাগজপত্র দেখিয়ে এই জায়গাটি দখল করে আছে। ইতিহাসবিদদের বর্ণনা থেকে জানা যায়, আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দে আরাকানি ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে ঢাকাকে রক্ষার জন্য মোঘল সুবেদার ইসলাম খান মতান্তরে সুবেদার মীর জুমলা হাজীগঞ্জ দুর্গটি নির্মাণ করেন, যা ওই সময় খিজিরপুর দুর্গ নামে সারা বিশ্বে পরিচিত ছিল। ঐতিহাসিক নিদর্শনটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি নগরবাসীর। যাতে আদর্শ একটি পর্যটন কেন্দ্র এটাকে তৈরি করা যায়, এই অবস্থায় এটা আমরা চাই। তবে দুর্গটিকে আদিরূপে ফিরিয়ে আনতে নানা পরিকল্পনার কথা জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও জেলা প্রশাসক। টুরিস্ট স্পট হিসেবে যদি ওইভাবে আমরা গড়ে তুলতে চাই, তাহলে আপনার মিনিস্ট্রির সঙ্গে একটা প্রসিডিউরাল বিষয় আছে, আমরা ওইভাবে চিঠি লিখে ওনাদের অনুমোদন নিয়ে সেটা আগাবো। কিভাবে এটাকে আরো সুন্দর করা যায়, কিভাবে তাদের আগের রূপে ফিরিয়ে আনা যায়, এই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রায় ৪০০ বছর আগে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর ঘেঁষে ১৯.৬৪ একর জমির উপর নির্মাণ করা হয় হাজীগঞ্জ দুর্গটি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।